আমার লতি রান্না হয়ে গেছে। আমার চ্যানেলটিকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, আজকের আমি কচুর লতি রান্না করব। আজকে কিরকম ভাবে রান্না করি আপনারা দেখতে থাকেন। এখানে শিলের মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে, হলুদ, লবণ আর শুকনো লঙ্কা একটা, আর একটা কাঁচা লঙ্কা নিয়ে কেটে এরকম ভাবে মশলাটাকে একটু বেটে নিতে হবে। পালিশ করে বাটা, যত সর্ষে পালিশ হবে তত স্বাদ হবে। আমার মশলা বাটা হয়ে গেছে। এবারে আমি কড়া বসাই দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো কালো জিরে, একটা শুকনো লঙ্কা। কালো জিরা শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো কেটে রাখা লতিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি সর্ষে বাটা করে রেখে দিয়েছি, টমেটো, ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, লবণ, হলুদ দিয়ে একটু ভেজে নেব। লতি একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো সর্ষে বাটা, টমেটো, সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে দেবো। এই একটু ভেজে নেব। আমার কেউ ক্যামেরা ধরার লোক নেই, তাই আমি এক হাতে মশলা বাটা আপনাদেরকে দেখাতে পারলাম না। আমি একই হাতে মশলা বাটা ওই জন্য দেখাতে পারিনি। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো মশলা বেটে রাখা জল, একটু ওই জলটিকে দিয়ে দিলাম। একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন একটু ঢাকনা খুলে দেখে নেবো কিরকম হয়েছে। এই পর্যায়ে একটু চিনি দিয়ে দেবো। লতিগুলো আমার সব সিদ্ধ হয়ে গেছে। একটু সর্ষের তেল দিয়ে ধনেপাতা দিয়ে এবারে লতি রান্না হয়ে গেছে। আমার চ্যানেলটিকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।